নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল ভাতা বা পেনশন প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা আজ থেকে কিন্তু শুরু হয়েছে। আজকে আপনার জানুয়ারি মাসের 7 তারিখ, আজ থেকেই টাকা ঢোকা শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন যারা অনেক দিন থেকেই দুয়ারে সরকার ক্যাম্পে বা পঞ্চায়েতে বা ব্লকে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছিলেন, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জওহার, তপশিলি বন্ধু এই সকল ভাতা বা পেনশন প্রকল্পের আবেদন করেছিলেন, তারা কি এই জানুয়ারি মাসে নতুন বছরে টাকা পেল? নতুনদের কি টাকা দেওয়া শুরু হলো? যদি না দেওয়া হয়, কবে তাদেরকে দেওয়া হবে? বর্তমানে যে টাকা ঢুকছে তার প্রমাণ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন। তো বর্তমানে যে টাকা ঢুকছে তার আমি প্রমাণ দেখাচ্ছি। দেখুন স্ক্রিনে দুটো স্ক্রিনশট দেখাচ্ছি। তো একটা, আমাদের যেহেতু ইউকো ব্যাংকে টাকাটা ঢুকেছে, ইউকো ব্যাংক থেকে যে এসএমএসটা এসেছে 1000 টাকা ক্রেডিট হয়েছে, সেই স্ক্রিনশটটা আমি দেখাচ্ছি। এর সাথে সাথে ইউকো ব্যাংকের যে পাসবই রয়েছে, যেখান থেকে স্টেটমেন্ট দেখা যায়, সেখান থেকেও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আজকে 7ই জানুয়ারি 1000 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। এনএসসিএইচ লক্ষ্মীর ভাণ্ডার স্কিম কথাটা কিন্তু লেখা রয়েছে। তার মানে আজ থেকে কিন্তু টাকা ঢুকেছে, আমি একদম 100% কনফার্ম আপনাদেরকে বলতে পারি। এবার হয়তো কিছু কেমন মহিলাদের এখনও টাকা ঢোকেনি, তো আপনাদের চিন্তা করার কিছু নেই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যে একটা নির্দিষ্ট সময়ে সবার ঢুকে যায় তা কিন্তু নয়, ধাপে ধাপে যেহেতু টাকাটা ছাড়া হয়। যদি আপনার না ঢুকে থাকে আপনি অপেক্ষা করুন, খুব শিগগিরই আপনারও কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, আজ থেকে দেওয়া শুরু হয়েছে, ঢুকে যাবে লক্ষ্মীর ভাণ্ডার। এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জওহার, তপশিলি বন্ধু যারা পুরনো উপভোক্তা, মানে যারা আগে থেকেই টাকা পেয়ে আসতো প্রতি মাসে মাসে, তাদেরও কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। আজকে কিছু উপভোক্তা পেয়ে গিয়েছে টাকা। যদি আপনার না ঢুকে থাকে আপনি অপেক্ষা করুন, এই মাসের 15 তারিখের মধ্যে সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, এখনও টাকা দেওয়া শেষ হয়ে যায়নি, চিন্তা করার কিছু নেই। যদি আপনাদের টাকা না ঢুকে সকলেই পেয়ে যাবেন। এবার আলোচনা করব নতুনরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কেন পাচ্ছেন না, কবে দেবে। তো অনেক রিপোর্টে বলা হচ্ছিল যে 2026 সালে জানুয়ারি মাস, মানে নতুন বছর থেকে যারা অনেক দিন থেকেই, অনেক আগে থেকেই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করে রেখেছিলেন, তারা টাকা পাবেন। কিন্তু দেখা গেল লাভের লাভ সেরকম কোনো কিছু হলো না, মানে নতুনদেরকে টাকা দেওয়া হলো না। এই জানুয়ারি মাসেও কিন্তু দেওয়া হলো না। এর ফলে অনেক লক্ষ লক্ষ, মানে বলতে পারেন মহিলা, তারা কিন্তু যেমন আগে টাকা পাচ্ছিল না, সেরকম এ মাসেও কিন্তু পেল না। তো তারা নিরাশ। কবে টাকা পাবে নতুনরা? দেখুন, নতুনরা টাকা পাওয়ার যে সম্ভাবনা, সেটা দুটো সম্ভাবনা উঠে আসছে। একটা হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ হবে। কেন্দ্র সরকার অর্থমন্ত্রী সেখানে নির্মলা সীতারামন, সে বাজেট পেশ করবে একটা। আর আমাদের রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তারাও কিন্তু ফেব্রুয়ারি মাসে একটা বাজেট পেশ করবে, পশ্চিমবঙ্গের যে বাজেট। তো ওই বাজেটেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে চমক আসতে চলেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়লেও বাড়াতে পারে, কারণ আমরা দেখেছি এর আগে যখন টাকা বাড়িয়েছিল ওই বাজেট থেকেই টাকা বাড়িয়েছিল। তো এবারেও একটা সেরকম সম্ভাবনা রয়েছে। 2026 সালে যেহেতু বিধানসভা ভোট রয়েছে, তো ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার শাসক দলের সবথেকে বড় একটা অস্ত্র মহিলাদের ভোট পাওয়ার জন্য। তো একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে ওই বাজেটে টাকা বাড়ানোর ঘোষণা হতে পারে। বুঝতে পেরেছি। এছাড়াও কিন্তু ওই বাজেটে নতুন যে কত উপভোক্তা তারা নতুনভাবে যে টাকা পাবে সেটাও ঘোষণা হতে পারে। যে হয়তো ঘোষণা করে দেবে যে মার্চ মাস থেকে বা এপ্রিল মাস থেকে 10 লক্ষ নতুন মহিলারা তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে, তার জন্য এত টাকা বরাদ্দ করা হলো, এই রকম ঘোষণা কিন্তু করে দিতে পারে। বুঝতে পেরেছি। তাই আমাদের টার্গেট রয়েছে সামনের যে বাজেট ফেব্রুয়ারি মাসের, সেই বাজেটের উপর। ঠিক আছে। আর এটুকু আপনারা কনফার্ম মানে ধরে নিতে পারেন যে 2026 সালে যে ভোট আসছে, ভোটটা সম্ভবত এপ্রিল মাসে হবার কথা রয়েছে। তো ওই এপ্রিল মাসের আগেই নতুন যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নতুনরা তারা কিন্তু পেয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বুঝতে পেরেছি। এবার আসি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জওহার, তপশিলি বন্ধু এই সকল প্রকল্পে তো বহু বছর বছর ধরে নতুনরা তারা ফর্ম জমা করে রেখেছে। দুয়ারে সরকার ক্যাম্পে বলুন, পঞ্চায়েতে বলুন, ব্লক অফিসে বলুন, বিডিও অফিসে বলুন, তারা কিন্তু টাকা পাচ্ছে না। তো তাদের বিষয়েও কিন্তু
টাকা দেওয়ার যে আপডেট সেটা ওই বাজেটে ঘোষণা হতে পারে এবং ভোটের আগে তাদেরকেও কিন্তু টাকা ছাড়া হতে পারে। তবে অনেক আবেদন জমা পড়ে রয়েছে, সবাইকে টাকা দিতে পারবে কিনা সে বিষয়ে কিন্তু সংশয় রয়েছে। কারণ আপনারা অনেকেই হয়তো জানেন না যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল প্রকল্পের যে ১,০০০ টাকা দেয়া হয় সেটা কিন্তু রাজ্য সরকার কিছু টাকা দেয়, ১,০০০ টাকার মধ্যে কিছু টাকা দেয় কেন্দ্র সরকার। আর কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতিটি রাজ্যকে একটা নির্দিষ্ট করে শূন্যপদ বেঁধে দেওয়া রয়েছে যে আপনি পশ্চিমবঙ্গ ধরুন ১০ লক্ষ বৃদ্ধ ভাতা দিতে পারবে, উড়িষ্যা ৯ লক্ষ দিতে পারবে, পাঞ্জাব ১৩ লক্ষ দিতে পারবে। এইভাবে কিন্তু প্রতিটা রাজ্যের জন্য একটা করে নির্দিষ্ট কোঠা বাঁধা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই কোঠাটা কিন্তু পূরণ হয়ে গেছে। সেই কারণে কিন্তু নতুনদেরকে এখন কোনোভাবেই ঢোকানো যাচ্ছে না। তবে বেশ কিছু শূন্যপদ নতুন করে তৈরি হয়েছে। সেই শূন্যপদগুলো ভোটের আগেই কিন্তু পূরণ করা হবে, সেরকমটাই জানা যাচ্ছে। তো আপনাদের মানে কিছুটা হলেও সুরাহা আসতে চলেছে। এই ভোটের আগে যে বাজেট হবে, সেই বাজেটে কিন্তু বড় ঘোষণা আপনাদের জন্য আসতে চলেছে। বোঝাতে পেরেছি? তো তবে এই যে জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে কোনো নতুন উপভোক্তারা কোনোই টাকা পেল না। সেটা লক্ষ্মীর ভাণ্ডার বলুন, বৃদ্ধ ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, প্রতিবন্ধী ভাতা, জয় জওহার, তপশিলি বন্ধু, কারাও কিন্তু পেল না। বোঝাতে পেরেছি? তো আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। টাকা ঢুকেছে কিনা, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন।